একটা ফ্লোর প্ল্যান, এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, 2টা টয়লেট এবং একটা সিঁড়িঘর আছে। আমরা যদি দেখি এই এমনি আছে যে 37 ফিট, এমনি আছে 25 ফিট, তাহলে 925 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। এখানে এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস তাও 11 ফিট 7 ইঞ্চি। আর এই ডাইনিং রুমটা আছে 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। কিচেনটা আছে 7 ফিট 5 ইঞ্চি প্লাস 7 ফিট 7 ইঞ্চি। এখানে যে ওপেন টয়লেটটা দেখতে আছেন এটা হচ্ছে 7 ফিট প্লাস 4 ফিট। আর অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। আর এই যে সিঁড়িঘরটা এইভাবে আছে 16 ফিট 2 ইঞ্চি। আর এইভাবে সেন্টার টু সেন্টার আছে 8 ফিট। এখন এখান দিয়ে ক্লিয়ার আছে 7 ফিট। তাহলে আমরা প্রতিটা ওয়ার্ড স্ল্যাব 3 ফিট 6 ইঞ্চি করে ক্লিয়ার পাইবেন। তো সিঁড়িটা এই ল্যান্ডিংটা পিলারের 6 ফিটের মাঝে যায় ডালাইব এবং এ বরাবর গ্রেড বিমটা 1 ফিট ডাউন করে দিবেন। উপরের ল্যান্ডিংটা যখন সিঁড়ি 6 ফিটের মধ্যে ডালাইব পিলারের, সিঁড়িটা 12টা ধাপ দিয়ে মিলবো, প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। আর এখানে সিঁড়ির ল্যান্ডিংয়ের এই জায়গাটা 3 ফিট 6 ইঞ্চি খালি থাকবো, নিচের ল্যান্ডিংটাও 3 ফিট 6 ইঞ্চি এভাবে খালি থাকবো। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি সিঁড়ির হিসাবটা। এই ঘরটা কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। আর এগুলো হলো ঘরের জানালা, এগুলো হলো ঘরের জানালা, সিঁড়ি ঘরের জানালা, কিচেনের জানালা, টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। আর এই যে দেওয়ালটা আছে সব দেওয়াল 5 ইঞ্চি দিবার পরও এই দেওয়ালটা 10 ইঞ্চি দিবার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই একটু ভালো হইব। কারণটা হলো এই দেওয়ালটা হলো সিঁড়ি প্লাস, এখন এই দেওয়ালটা এখান বরাবর ভিতরে এবং বাইরের দিকে 10 ইঞ্চি দিলে বাইরে থেকে এবং ভিতরের চাই সমান দেখা যাবো, ভিতরে কোনো কোবলা কামচি দেখা যাবে না, বাইরে দিয়েও দেখা যাবে না, উপকার হবো, এটা একটু ভালো দেখা যাবো। ঘরে ঢোকার মেইন দরজা হইলো এটা সিঁড়ির নিচ দিয়ে এই সাইডে দিয়ে আসার পরে সিঁড়ির ল্যান্ডিং। তো এই ল্যান্ডিং থেকে সর্বপ্রথম ঢুকলে এখানে একটা দরজা হইব 3 ফিট 6 ইঞ্চি। ডাইনিং রুম, ডাইনিং থেকে কিচেন, আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে বেড, আবার ডাইনিং থেকে বেড অ্যাটাচ টয়লেট, আবার ডাইনিং থেকে ওপেন টয়লেট। তো এখানে ঘরে সিঁড়িটা ঢুকবো এই সাইডে দিই, এখান থেকে ছাদের দিকে যাব। এখান থেকে সর্বপ্রথম আসবো ল্যান্ডিংয়ে, ল্যান্ডিং থেকে আবার ছাদের দিকে যাবে। ঠিক আছে? তো আমি যেভাবে দেওয়ালগুলো দিছি, যদি আপনারা এইভাবে বরাবর দেওয়ালগুলো বা পিলারগুলো আমি যেভাবে দেখাই দিছি যদি এইভাবে দেন, তাহলে এখানে যে মাপটা আপনারা দেখতে আছেন ক্লিয়ার মাপ, বরাবর আপনারা ক্লিয়ার মাপটা পাবেন, একটুও বেশ কমিত না। ঠিক আছে? আপনারা মাপটা বরাবরে পাই যাবেন, এখানে কোনো বেশ কমিত না। যদি আপনারা আরো বড় করেন তাহলে অবশ্যই বড় হইব, আর ছোট করলে ছোট হইব। তো আমি এখানে ঠিক সুন্দরভাবে স্পষ্টভাবে, আর আপনারা ঘরে এখানে দরজা এখানে না লাগাইলেও চলবো, মেন গেটে কিছু না দিলেও সমস্যা নাই, এখান দিকে একটা দরজা দিলে অফ, এদিকে আর ঘরের দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, বন্ধ। যদি দোতলা হয়, যদি দুতলার যাই, তাও আমরা এইভাবে একটা দরজা দিলে এনাফ, কোনো সমস্যা নাই। ঘরে ঢুকে মানে আর ঘরের দরজা সব বন্ধ, মানে ঘরে ঢোকার মেন দরজা ওইটা সব বন্ধ, আর বাড়িতে পারবো না লোক বা ঢুকতে পারবো না। আর এদিকে ভালো লাগে যদি সেফটি লাইট দিতে চান তাহলে হয়তো একটা গেট দিয়ে রাখবেন, সমস্যা নেই। তো এখানে আমি সুন্দরভাবে স্পষ্টভাবে আপনাদেরকে দরজা জানালাগুলো সুন্দর মতো দেখাই দিছি। দরজা জানালা আমরা বুঝতে অসুবিধা হইতো না। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান সবসময় যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর সিঁড়িটার সর্বপ্রথম যখন এখানে ঢুকবো, ঢোকার পরে ল্যান্ডিং রুমের দিকে যাইব, আবার এইখান থেকে উপরে আইলে ল্যান্ডিং হবো, ল্যান্ডিং থেকে ঘুরে আবার ডাইরেক্ট ছাদের দিকে। তো সবাই ভালো থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ভিডিওগুলো শেয়ার করি।